আপনার কি অশ্বিনী নক্ষত্রে জন্ম? আজকের এই ভিডিওটি কিন্তু তাহলে আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটা পুরোটা আমি আপনাকে দেখতে বলব। এমন কিছু, কিছু কথা বা সত্যতা আপনাদের সামনে তুলে ধরব, অশ্বিনী নক্ষত্রের মানুষদের সাথে কিন্তু এগুলো সবসময় ঘটে থাকে। প্রথমত অশ্বিনী নক্ষত্রের জন্ম মানে ন নক্ষত্রটি রয়েছে মেষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। তো এই মানুষগুলো কিন্তু জীবনে প্রচণ্ড পরিমাণে লিডারশিপ কোয়ালিটিতে ভরা হয়ে থাকে। লয়াল হন, সৎ হন, যেটা মনে আছে সেটাই মুখের মধ্যে রয়েছে। আপনার সামনে স্ট্রেট ফরওয়ার্ডলি কথা বলতে পছন্দ করেন, রাগী হন, জেদি হন, মুড সুইংস প্রচণ্ড পরিমাণে চলে। আধ্যাত্মিকতায় প্রচণ্ড ভালো হয়ে থাকেন এবং তার সাথে, সাথে মানুষের সেবা শুশ্রূষা করতেও কিন্তু পিছপা হন না। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষের এনাদের কিন্তু দরকার। এই মানুষগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রের সবাইকে কিন্তু হেল্প করে থাকেন। সে যতই প্রবলেমের মধ্যে থাকুক না কেন অশ্বিনী নিজে কিন্তু কেউ যদি প্রবলেমের মধ্যে আসে অশ্বিনী কিন্তু আগে ছুটে যায় তার জন্য। তাই জন্য আজকের ভিডিওটা আমি কিন্তু পুরোটা দেখতে বলবো এবং তার সাথে, সাথে বলব যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমেই বলে রাখি অশ্বিনী নক্ষত্রের জীবন কিন্তু অত সহজ সরল হয় না। কারণ কেতুর নক্ষত্রে জন্ম। কেতু ১ নম্বর নক্ষত্র অশ্বিনী এবং এই কারণের জন্য যেহেতু ডিগ্রিটাও একটু কম হয়ে থাকে অনেকেরই, এজন্য আপনাদের মধ্যে চঞ্চলতাটা প্রচণ্ড পরিমাণে থাকে অশ্বিনী নক্ষত্রের মধ্যে। মানে তাড়াহুড়ো করে একটুখানি কাজকর্ম করব এবং একটুখানি বাচ্চা ইনোসেন্ট টাইপের। যেকোনো মানুষ ঠকিয়ে দিতে পারে। কিন্তু ১ম এদেরকে ঠকানো যায়। যখন এরা ছোট থাকে তখন ঠকানো যায়। বড় বয়সে কিন্তু যখন ম্যাচিওর হয়ে যায় অশ্বিনী নক্ষত্রের মানুষরা তখন কিন্তু বুঝতে পারে মানুষের আসল রূপ, কে ভালো কে খারাপ তখন ধীরে ধীরে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষরা বুঝতে পারে। এবং প্রথমে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেই সত্যতাটা সেটা হচ্ছে প্রেম এবং সম্পর্কে বিট্রেল হওয়া। অশ্বিনী নক্ষত্রের মানুষরা প্রথম না, না বুঝে শুনে মানুষকে ভালোবেসে ফেলে। মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন। নিজের মন থেকে ভালোবেসে নিজের সবকিছু দিয়ে দিতে পারে। এবং এই কারণের জন্য কিন্তু অনেকবার অশ্বিনী নক্ষত্রে হার্ট ব্রেক বা বিট্রেয়াল মানুষের কাছ থেকে চিট হওয়া, বিশ্বাসঘাতকতা হওয়া কিন্তু পেয়ে থাকে। তাই জন্য আমি বলব এই প্যাটার্নটাকে একটুখানি চেঞ্জ করতে। মাঝে মধ্যে একটু মানুষকে অবজার্ভ করতে হবে। মানুষকে আগে চিনতে হবে, তারপর নিজের সমস্তটুকুনি দিয়ে ভালোবাসতে হবে। এই জিনিসটা যতটা চেঞ্জ করতে পারবেন আপনাদের জন্য কিন্তু ভালো। হ্যাঁ, বুঝতে পারি আপনারা মানে টেকার নন, আপনারা হচ্ছে গিভার। এবং রিটার্ন এ আপনারা কিছু পান না সেরকমভাবে। তাই জন্য বলছি আপনাদেরই ভালোর জন্য মাঝে মধ্যে মনটাকে সুস্থ রাখা খুব দরকার। মাঝে মধ্যে নিজেদেরকে প্রায়োরিটি লিস্টের ১ নম্বরে রাখা খুব দরকার। আপনারা রাগী হতে পারেন। কিন্তু মনের দিক থেকে সবথেকে সৎ এবং মানুষের কোনোদিন ক্ষতি করেন না। কারণ আপনাদের মধ্যে ওই যে সেবা শুশ্রূষা যেমন অশ্বিনী কুমারদ্বয় আপনাদের দেবতা, সেই সেবা শুশ্রূষা করার মনোভাবটাই কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এবং চঞ্চলতাটা থাকার জন্যে এই জিনিসগুলো হয়ে থাকে কিন্তু। এরপর আরেকটা জিনিস বলব, আপনাদের যে লয়ালিটিটা, আপনারা কোনো সম্পর্কে প্রচণ্ড লয়াল হয়ে থাকেন, খুব অনেস্ট হয়ে থাকেন। কখনো কাউকে ঠকানোর ব্যাপারে ভাবতেই পারেন না। চিট করা আপনাদের কিন্তু বশের একদমই না। এবং রিলেশনশিপ যার সাথেই যান না কেন প্রচণ্ড সত্য থাকেন এবং এই কারণের জন্য আপনাদের অনেস্টির যে ফলটা সেটা কিন্তু খুব খারাপ হয়ে থাকে। কেউ আপনাদের যে এই অনেস্টিটা সেটা কিন্তু বুঝতে পারে না। কিন্তু আমি বলব সে যাই হয়ে থাকুক না কেন আপনারা অনেস্টি থাকুন। ভগবানের কাছে তোলা থাকবে যে আপনার নিজের জীবনসঙ্গী হবে সে অবশ্যই আপনার এই অনেস্টিটাকে সবার আগে কিন্তু প্রাধান্য দেবে। যেমন আমি দিচ্ছি। তারপরে আরেকটা জিনিস বলব আপনাদের মনটা। মনের দিক থেকে কিন্তু স্বচ্ছ, সহজ, সরল। কাউকে কষ্ট দিতে ভালোবাসেন না। সবথেকে ভালো মনের মানুষ হয় কেতুর মানুষরা, যারা কেতু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং আজকে যেহেতু অশ্বিনী নক্ষত্রের কথা মেইনলি আমি বলছি। কাউকে ধরুন আপনারা বাইরে থেকে কিছু বলে দিলেন। সে হয়তো হার্ট হলো। কিন্তু আপনিও ভেতরে, ভেতরে কিন্তু একটু কষ্ট অনুভব করেন যে ওকে কি আমি খুব খারাপভাবে বলে দিলাম? এই কারণের জন্য আপনাদের যে পার্সোনালিটিটা একটুখানি কিন্তু লোকের কাছে মিসআন্ডারস্টুড। মানে কেউ কিন্তু আপনাদের ভেতরের যে আসল কাহিনী সেটা কিন্তু বুঝতে পারে না। এরপর আরেকটা জিনিস যেটা আমি দেখি, অশ্বিনী নক্ষত্রের মানুষকে না মানুষ খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে যায়। কারণ আপনারা মানুষের খুব কেয়ার করেন। তারা না চাইতেও আপনারা বেশি, বেশি দিয়ে দেন। সেটার ভ্যালুটা আপনাদের রিলেশনশিপ বলুন, আপনাদের ফ্রেন্ডশিপ বলুন বা আপনাদের কাজের জায়গায় কেউ কিন্তু বুঝতে পারে না। এবং সব জায়গায় এই কারণের জন্য আপনাদেরকে টেকেন ফর গ্রান্টেড কিন্তু নেওয়া হয়। এই জিনিসটা কিন্তু আমি খুব খেয়াল করেছি। আরেকটা জিনিস দেখে থাকি যে আপনাদের পরিবারের দিক থেকেও কিন্তু মাঝে মধ্যে আপনারা চিটেড হয়ে থাকেন বা বিশ্বাসঘাতকতা আপনারা ফেস করে থাকেন। মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের কথার সাথে বা আপনাদের ওপিনিয়নের সাথে ওপিনিয়ন ম্যাচ করে না ফ্যামিলির মানুষের। বা অনেক সময় দেখা যায় নিজেদের যে ক্লোজ মানুষ ফ্যামিলির মধ্যে রিলেটিভস বা
প্রচণ্ড ভালো বেস্ট ফ্রেন্ড একজন, আপনাদেরকে বুঝতে পারে না। আপনাদের মন কি চায় একদম বুঝতে পারে না। মাঝে মধ্যে এদের প্রচণ্ড জেলাসি হয়ে যায় যে আপনি এত ভালো মানুষ। আবার অনেক সময় দেখা যায় তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। যেহেতু কেতু ডিট্যাচমেন্ট করায়, কেতু মানুষকে আইসোলেটেড করে দেয়। এই কারণের জন্য অনেক সময় দেখা যায় অনেক আত্মীয়ের সাথেই বা অনেক ফ্রেন্ড যাদের সাথে সম্পর্ক থাকার কথা, তাদের সাথে সম্পর্ক এখন নেই। এই কারণের জন্য অনেক সময় ফ্যামিলিতে আপনারা প্রবলেমও ফেস করে থাকেন। টাকা পয়সা নিয়ে প্রচণ্ড কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষরা প্রবলেম ফেস করে থাকেন। কারণ ইমোশনালি সবাইকে ট্রাস্ট করেন। না চাইতেও মানুষকে সাহায্য করে ফেলেন। এই কারণের জন্য দেখা যায় যে লস বা চিট হবার চান্সেসটা বেশি থাকে। দেখা যাবে শেয়ার মার্কেটে কারোর কথায় টাকা লাগিয়ে দিলেন, সেখানে আপনি ঠকে গেলেন। এই জিনিসগুলো তাই ঠিক করার জন্য ফাইন্যান্সিয়াল যে ডিসিশন সেটার ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুল হতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই ভাবেন যে অশ্বিনী নক্ষত্রকে তো খুব সরল সাদাসিধে হয়, খুব ভালোভাবে বোকা বানানো যায়। কিন্তু একদমই না। ছোটবেলায় তখন কম অভিজ্ঞতা থাকে, সেই সময় হয়তো বোকা বানানো যেতে পারে। কিন্তু ধীরে, ধীরে যেহেতু পিওর হার্টেড, তাকে ধোঁকা দেওয়াটা তো উচিতই না, এটাই বলব। স্মার্ট আপনারা কিন্তু প্রচণ্ড হয়ে থাকেন যখন আস্তে, আস্তে ম্যাচিউর হন। তখন কিন্তু কেউ ইউজ করতে পারে না। আমি চাইবো কখনোই যদি আপনাদেরকে কেউ যেন ইউজ না করতে পারে, সেরকম স্মার্ট হিসেবে মানুষকে চুজ করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের বুদ্ধিটা প্রচণ্ড পরিমাণে ভালো বুদ্ধি হয়ে থাকে, প্রচণ্ড শার্প অ্যান্ড ফাস্ট হয়ে থাকে, ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে থাকেন এবং এই কারণের জন্য অনেক সময় ভুলও হয়ে থাকে। আর আপনাদের শেখার অ্যাবিলিটিটা প্রচণ্ড বেশি, কুইক লার্নিং অ্যাবিলিটি রয়েছে। আর না ভেবে অনেক সময় সিদ্ধান্ত নেয় এবং পরে রিগ্রেটও করে থাকেন। এই জিনিসটা আমি অশ্বিনী নক্ষত্রতে দেখেছি। আর জীবনে অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র অনেক কিন্তু কষ্ট পেয়ে কিন্তু মানুষ হয়ে থাকেন, বড় হয়ে থাকেন। বারবার জীবনে একটা আপস অ্যান্ড ডাউন থাকে। কারণ জীবনের পারপাস মানে বুঝতে পারে না মানুষ। কেতুর নক্ষত্র, কেতু মানে মোক্ষ প্রদান করা। তো এই মানুষগুলো বুঝতে পারে না যে কি হবে, রিলেশনশিপে ব্রেক হচ্ছে, কেরিয়ারে আপস অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে। কিন্তু আমি জিনিসটা দেখেছি, কেতুর নক্ষত্রের মানুষরা কখনো গিভ আপ করেন না। তারা যদি ভস্ম হয়ে যান, সেই ছাই থেকে উঠে দাঁড়ান। তাই জন্য কেতুর নক্ষত্রের মানুষদের কিন্তু পাওয়ার অন্যান্য নক্ষত্রদের থেকে অনেক বেশি। এবং আমি বলব আপনাদের জীবনে যতই সাডেন চেঞ্জেস আসুক না কেন, আধ্যাত্মিকভাবে সবসময়তে কিন্তু নিজেদেরকে ইনভেস্টেড করে রাখবেন। মানে কেতু যারা আধ্যাত্মিকভাবে ইনভেস্টেড, তাদেরকে কিন্তু জীবনে যাই হয়ে যাক না কেন সাহায্য করে থাকে। তারপরে আরেকটা জিনিস আমি বলব, কিছু, কিছু জিনিস যেগুলো আপনাদের প্রবলেমেটিক আমি বললাম, এগুলো আপনাদের সত্যতা কেউ জানে না যারা, এবং বুঝতেও পারে না, একমাত্র কেতু বা অশ্বিনী নক্ষত্রের আন্ডারের মানুষরাই কিন্তু ওটা বুঝতে পারবেন। একটা জিনিস বলব, একটু ধৈর্যটা বাড়াতে হবে। মাঝে মধ্যে খুব চঞ্চলতা দেখিয়ে ফেলেন কোনো কাজকর্ম করার আগে, রিলেশনশিপে যাওয়ার আগে। ঠিক আছে? তো পেশেন্স লেভেলটা বাড়াতে হবে। সস ব্যাপারে তাড়াহুড়ো করলে হবে না। মানুষকে একটু বুঝে ট্রাস্ট করতে হবে। আর নিজের ভ্যালুটা একটু কিন্তু বুঝতে হবে। কারণ অশ্বিনী নক্ষত্র আমি সবসময় মনে করি সে পিওর হার্টেড, সে ফাস্ট, আর সে পাওয়ারফুল। তাই জন্য একটাই প্রবলেম, নিজেকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না, মিসআন্ডারস্টুড করে দেবেন না, আন্ডার এস্টিমেটও করবেন না। ফলে আপনার যে নিজের শক্তি আপনি নিজে বুঝতে পারবেন এবং জীবনে সাকসেস কিন্তু এমনিই আপনাদের পেছনে আসবে। তো আপনাদেরও যদি অশ্বিনী নক্ষত্র হয়ে থাকেন এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে মিলে থাকে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে আমি ভরণী নক্ষত্র এবং আদার্স নক্ষত্র নিয়েও কিন্তু ভিডিও বানাবো। কাদের কি নক্ষত্র সেটাও কমেন্ট করে জানাবেন। এরপরে কোন নক্ষত্রের ভিডিও আপনারা চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।